এবার সুপি সুপি তুমি উত্তরের বাগানের দিকে চলে যাও। ওইখানে করিম চাচা তোমার লেগা সাইকেল নিয়ে অপেক্ষা করতেছে। উনি তোমার বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দিব। এই নাও ধরো 500 টাকা ধরো। কান্দাছো কেন? যাও এখান থেকে যাও। সোহেল, একটা কথা বলবে? বলো, কি কথা? তুমি তুমি আমাকে মিস করো? আমাকে কি তোমার দেখতে ইচ্ছে করে? আমার কথা কি তোমার মনে পড়ে? সাবা, কি হলো সোহেল, চুপ করে রইলে যে? আমি আমি তোমাকে একটু পরে কল দিচ্ছি। হ্যাঁ, ঢাক ঢোল পিটিয়ে 10-20 জন মানুষ জোগাড় করে তাদের সামনে তারপর তোমরা বলে বেড়াও আমি এটা করেছি, আমি ওটা করেছি। এই পরিবারটাকে, এই সংসারটাকে কখনো ভালোবেসেছো? এই পালকি, পালকি, দিলে যায় থালা বাসনগুলো ধুয়ে লয়ে আয়। মায়েরা দিন দিন অলস হয়ে যাইতেছে, একটা কাম কাজ যদি করে। সকাল থেকে কাজ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যাইতেছে, আর ঘুমাইতেছে নবাবের বেটি। পালকি, এই এই পালকি কই? জানি না আম্মা। বুঝবার পারছি, সকালবেলা ঘুম থেকে উঠাই উনি পড়া বেড়াইবার গেছেন। আজকে আসুন, দেহা মনে মজা। আম্মা, বুবু এরকম না, বুবু পাড়া বেড়ায় না। এই চুপ থাক, একদম চুপ। ঢং হইছে ঢং, খালি বুবু 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 করতেছস। কি হয়েছে? মায়াডারে বকতেছো কেন? না বকমু না। আপনি নবাব জাদি পাল কি কই? জানি না। মায়াটা গেল কই? আসুক আজকে, আজকে ওর একদিন কে আমার একদিন। আম্মা, কেসে এই নাও পড়ো। কেডা? আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। পালকি, 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 পালকি রে কি করলো? পালকি, পালকি, পালকি রে কি করলো? আম্মা, বুবু মইরা গেছে। আব্দুল ভাই, ও আব্দুল ভাই, কি হয়েছে? ভোরবেলা পালকিরে নাকি বিলের ধারে দেখা গেছে। কি? আমার বউ কইল পালকি নাকি মরছে। আম্মা, ও আম্মা, 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 কি হয়েছে তোমার? এমন করতেছো কেন? তোমার তোমার শরীর খারাপ লাগতেছে? তোমার তো খুশি মনের কথা, বুবু তো তোমার শত্রু ছিল, তুমি বুবুর সৎমা ছিলা, তুমি তো চাইছিলা বুবুরে মাইরা ফেলাইতে। এখন এমন করতেছো কেন? কোন বিলের ধারে? কোন বিলের ধারে আমার মারে পাওয়া গেছে? চলো, আমার সেই বিলের ধারে লয়ে চলো। চলো আব্দুল ভাই, চলো। চলো।
আমি যাব আমি। এই কই যাচ্ছিস? আম্মা তুমি আমরা একটা বার সোহেল সাহেবের কাছে যাইতে দাও, একটা বার। সোহেল সাহেব আমারে ভালোবাসে আমারে। সোহেল সাহেব ভালোবাসা? সোহেল সাহেব ভালোবাসে? আরে বড় লোকের ভালোবাসা আর মুরগি পোষা হলো এক জিনিস। চল চল করতেছি, ঘরে চল। আম্মা ঘরে চল। আম্মা এবার তুমি খুশি তো? অত বড় বিলে বুবুর লাশ কই ভাইসা গেছে কে জানে? কান্দো কেন তুমি? তোমার টাকার ক্ষতি হয়ে যাইবো নাকি মায়েরারে দিয়ে আর ব্যবসা করতে পারবা না এর লিগা কান্দতেছো? এভাবে কইস না মা, এভাবে কইস না। আমি চাই না এই পালকি মরে যাক। ও মা, পালকি আমাকে পাইলায়া কই গেলি? পালকি আম্মা তুমি বুবুর জন্য কাঁদতে পারো? এটা আমার বিশ্বাস করতে হইব? কান্দো আম্মা, আরো কান্দো। অনেক পাপ করছো, অনেক অন্যায় করছো মায়েটার লগে। আরো কান্দো আম্মা, আরো কান্দো। এতদিন সে শ্বশুর বাড়ির লোকদের কাছে মৃত ছিল, আজকা থেকে তোমার কাছেও মৃত হয়ে গেল। সারা দুনিয়ার কাছে সে মৃত, কিন্তু আমি জানি আমার বুবু বাঁচব। বুবুর যে বাঁচতেই হইব, বুবু শ্বশুর বাড়িতে যাইব, আর সেইখানেই শুরু হইব আসল নাটক। পালকি বিদায় মা, বিদায়। আমি আর তোরে কিছু করবো না মা, একবার বিদায়, বিদায়, বিদায়। আমার পক্ষে এভাবে আর চা বানানো সম্ভব না। আমি কি এবারের কাজের মেয়ে? সারাদিন শুধু কাজ করে যাব? সেটাই, একদিন তুমি কাজ করবে, একদিন আমি কাজ করব, এভাবে কি সম্ভব নাকি? একটা কাজের লোক কি রাখা যায় না? আরে বাবা, এসব ছোটখাটো কাজের জন্য বাইরে থেকে কোনো লোক আনার প্রয়োজন আছে? আর বিয়ের সময় তো কিছু লোক থাকবেই, তারাই কাজ করবে। তার মানে তো এই নয় যে ঘরের প্রত্যেকের পিছনে একটা করে কাজের লোক রাখতে হবে। তোমার সমস্যা কোথায়? রাখতে হলে রাখবে। এটা সাদি রহমানের বাড়ি, তার তো টাকা পয়সার কোনো অভাব নেই। আমি সারাদিন এত খাটাখাটনি করতে পারবো না। খাটতে খাটতে আমার জীবনটা শেষ। কে কে ওখানে? এই কে তুমি? কে তুমি? কে তুমি? প্রিয় ফাতেমা খালা,
তাহলে আর কি, এখন থেকে উনি রানীর মতো থাকবেন আর তার পেছনে ঘুরঘুর ঘুরঘুর করবে, কোনো কাজ কাম করবেন না। এরপরে ভাবির জন্য একটা মেয়ে আসবে, ভাবিও কোনো কাজ কাম করবে না, সব কাজ আমাকেই করতে হবে। মেয়েটাকে এভাবে দরজায় দাঁড় করিয়ে রেখে ঝগড়া করছো কেন তুমি? তুমি এসো তো, তোমাকে দাদির কাছে দিয়ে আসি। এসো। এটা কে? দাদির জন্য কাজের মেয়ে পাঠিয়েছে জাকির মিয়া। ও, তো এখানে মুখ ঢেকে রাখার কি আছে? আমরা সবাই তো এখানে মেয়ে মানুষ। হ্যাঁ সত্যি, তুমি মুখ ঢেকে রেখেছো কেন? দেখি তোমার মুখটা। দাদি জিজ্ঞাসা করছে ওই মেয়েটা কি এসেছে যার গ্রাম থেকে আসার কথা ছিল? হ্যাঁ, এই তো। তো ওখানে দাঁড় করিয়ে রেখেছো কেন? দাদি ওয়াশরুমে যাবে, মেয়েটাকে তাড়াতাড়ি পাঠাও। দাদি অসুস্থ, কোথায় তোমরা সবাই হেল্প করবে তা না, মেয়েটাকে এখানে দাঁড় করিয়ে রেখেছো। শরীফ, তুমি ঠিক করে কথা বলো। ঠিক করে কথা বলার কি আছে? জানোই তো দাদির কষ্ট হচ্ছে। তাদের কষ্ট হচ্ছে তাতে তোমার কি? তুমি তো সারাদিন বন্ধু বান্ধব আর আড্ডা নিয়ে ব্যস্ত থাকো। মোটেও না, আমি এখন অফিসেও যাই। আহ, তোরা ঝগড়া করিস না তো। এই যাও তো, ওকে নিয়ে গিয়ে উপরে দিয়ে এসো, যাও। আচ্ছা, এই তুমি এসো। এসো, আমার সঙ্গে এসো। কই এসো। দাদি, হ্যাঁ, এই যে এসে গেছে তোমার সহকারী, তোমার লোক। এখন থেকে এই মেয়েটা তোমার সেবা যত্ন করবে, তোমার আশেপাশেই থাকবে। আচ্ছা। দাদি, তুমি তো একটা আয়া রাখতে পারতে, তাই না? আয়ার এক্সপার্ট হয়, কাজকর্ম ভালো বোঝে। তা না, কোত্থেকে একটা গাইয়া ভূত ধরে নিয়ে আসলে। এখন ওকে কাজ শিখিয়ে কাজ করানোটা কতটা ডিফিকাল্ট হবে বলো? তুই এখন যা তো, আমি ওয়াশরুমে যাব। এই সাবধানে নেমো। তুই যা, আমি দেখছি। তুই যা, তুই যা। তুমিও যাও। কেন? আমি থাকলে কি সমস্যা? না না, কোনো সমস্যা নেই, তুমিও যাও। আচ্ছা ঠিক আছে। কাঁদিস না দিদি ভাই, তোকে এখন অনেক বড় পরীক্ষা দিতে হবে, অনেক কষ্ট করতে হবে স্বামীর মন পাওয়ার জন্য। এই পোড়া দেশের স্বামীগুলি যদি একটু বুঝতো, তাহলে তাহলে প্রত্যেকটা সংসারই সুখের ঘর হয়ে উঠত। দাদি, কি? যদি কেউ ঘোমটা তুলে দেখতে চায় তখন কি করব? সে আমি ব্যবস্থা করে দেব, তুই চিন্তা করিস না, একটু সাবধানে থাকিস। তবে বাড়ির আর কাউকে নিয়ে এত চিন্তা করি না, কিন্তু চিন্তা হলো ওই রুমানা আর আয়েশাকে নিয়ে। সারাক্ষণ ওত পেতে থাকে, ধরা পড়লেই কিন্তু বিপদ, সাবধানে থাকিস। দাদি, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ রে হ্যাঁ,
আপনার কোমরে সত্যি লাগেনি তো? তুই সবটাই নাটক সাজানো। আমি হলেন গিয়ে সাদির মা। আমার সঙ্গে ওরা খেলতে এসেছে, বলে কি না পালকি মরে গেছে। কিরে কাঁদছিস কেন? এসব আমার শাশুড়ি মায়ের কাজ, আমি তো ভাবতেই পারিনি। এসব নিয়ে এখন আর কাঁদতে বসিস না। কে? দাদি, আমি সোহেল। আসবো ভেতরে? তোর স্বামী এসেছে, মুখটা ঢেকে ফেল। কে তুমি? তুমি কে? আরে এই মেয়েটিকে আমি রাখলাম আমার দেখাশোনা করার জন্যে। ও আচ্ছা, তো নার্সিং এর কাজ জানো তুমি? রোগীকে ঠিকমতো টেক কেয়ার করতে পারবে তো? তুমি ইশারায় কথা বলছো কেন? তুমি কথা বলতে জানো না? আরে জানি রে জানি, তোকে দেখে লজ্জা পাচ্ছে হয়তো। গ্রামের মেয়ে তো, এই পরপুরুষের সামনে ও অত আধুনিক না, তাই হয়তো। বুঝলাম। তো ডার্লিং, হাউ আর ইউ? তোমার ডার্লিং এখন খুব ভালো আছে, এখন তো আরো ভালো। গ্রেট, খুব ভালো। এইরকম সবসময় ভালো থাকবে। তো দাদু ভাই এত বেশি ভালো থাকার কারণটা কি জানতে পারি? এই যে তুমি পাশে আছো তাই। নাইস, ঠিক আছে দাদু ভাই, আমার সুইট ডার্লিং, তুমি থাকো, আমি বেরোচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? সাবার ওখানে। আর বাকি থাকলো চাচি আর ফুফু। ওরা রান্নাঘরে গিয়ে যা বানায় ও তো মুখে দেওয়া যায় না। তুই না খেয়ে যাবি না, তুই বস। বললাম তো নাস্তা খাবো না। আই চুপ। এই মেয়ে, তুই যা তো ওর জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আয়। ব্রেকফাস্ট ও বানাবে? হ্যাঁ, ও ব্রেকফাস্টের কি বুঝে? সব বোঝে। মেয়েরা জন্মের পর থেকেই স্বামীর যত্ন করতে শেখে। স্বামীর যত্ন মানে? এই স্বামীর যত্ন মানে ওই পুরুষ মানুষের যত্ন। এইটাই মেয়ে মানুষের ধর্ম। ও আচ্ছা, তাই বলো। এই যা, তুই ওর জন্য ব্রেকফাস্ট নিয়ে আয়। আচ্ছা, এক সেকেন্ড দাদি, ওকে তো বলতে হবে আমি ব্রেকফাস্টে কি খাবো, তাই না? মেয়েটাকে যদি না জানানো হয় যে আমি ব্রেকফাস্টে কি কি খাই, তাহলে সে কি ব্রেকফাস্টটা বানাবে? ও সব জানে। সব সব জানে মানে? মেয়েটা তো মাত্র গ্রাম থেকে এলো, তাই না? এর মধ্যে ও সবকিছু কিভাবে জানলো? আমি ওকে সব বলে দিয়েছি তুই ব্রেকফাস্টে কি কি খাস। গুড। আচ্ছা দাদি, একটা কথা বলি। এই মেয়েটাকে গ্রাম থেকে আনা হয়েছে তোমার টেক কেয়ার করার জন্য। এখন অযথা ওকে দিয়ে আমার জন্য কেন আবার ব্রেকফাস্ট করাচ্ছ? শোন, ও করুক না, আমার নাতির একটু সেবা করুক না। এই তুই যা, ব্রেকফাস্টটা নিয়ে আয়। আচ্ছা শোনো, আমি কিন্তু চায়ে একেবারেই চিনি খান না, তাই তো? দাদি ও এটা কি করে জানলো? সব বলে দিয়েছি। তোর দাদির চোখ আছে বল।
সব দিকে খেয়াল রাখে। ঠিক আছে, গেলাম। এই মেয়ে, তোমাকে কিচেনে কে পাঠালো? দাদি পাঠিয়েছেন। তা ওনার খাবারের সঙ্গে আমাদের খাবারের ব্যবস্থাটা একটু করো। আর মাংস একদম জ্বালিয়ে খেলো। দুবেলা এটা করো, ওটা করো, কাপড় কাচো, ঘর মোছো, রান্না করো। সাবাটা এলে আমি বাঁচি। উফ, আমার আবার পাটার মধ্যে ব্যথা করছে, বুঝতে পারছি না এটা কি। তুমি আবার হা করে দাঁড়িয়েছে কেন? রান্নাটা শুরু করো। শোনো, আমি কিন্তু সকালে গ্রিন টি খাই, বাটার দিয়ে ব্রেড খাই, আর ফ্রুট জুস খাই। যাও যাও, রান্নাটা শুরু করো। 15 মিনিটের মধ্যে সব কাজ শেষ করবে। যত সব। আমার রান্নাঘর, আমার বড় স্বাদের রান্নাঘর সোহেল সাহেব। এটা আমার কাছ থেকে কায়রা নিও না। এই বাড়ি আমার বড় স্বাদের, আমার কাছ থেকে কায়রা নিও না সোহেল সাহেব, কায়রা নিও না। এই মেয়ে, ওখানে দাঁড়িয়ে কি করছো? আরে বোরখা নামালে কেন আমায় দেখে? পর্দানুসীন ঠং। দেখি দেখি, একবার মুখটা দেখি। রুমানা, এই রুমানা, একবার এদিকে একটু এসো তো। বেশ কিছু জিনিস এসেছে, একবার এসে দেখে যাও। আসছি। কোন দিকে যে যাই কে জানে। এই মেয়ে, তুমি ব্রেকফাস্ট করতে পারো? ঠিক আছে, আমার জন্য করে দিও।
দাদি, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার বেরোতে হবে। কোন গ্রাম থেকে একটা গেও মেয়েকে ধরে নিয়ে এসেছো? ও আমার ব্রেকফাস্ট বানাতে পারবে না, ওর দ্বারা সম্ভব না। তার চেয়ে বরং তুমি আমার কথা শোনো। আমি বেরোচ্ছি। আমার কথাটা শোন, আমার কথাটা একটু শুনবি তো। হ্যাঁ, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার বেরোতে হবে। শুনবি না আমার কথা? না খেয়ে যাস না। তুমি আমার কথা শোনো, আমার খাওয়ার দরকার নেই, আমি বেরোচ্ছি। শোন, ও এক্ষুনি চলে আসবে। কিসের চলে আসবে? কিসের চলে আসবে? গ্রাম থেকে ধরে কোন কেউ একটা মেয়েকে নিয়ে এসেছো তোমার কাছে, ও ব্রেকফাস্টে কিছু বোঝে? আমার জন্য ব্রেকফাস্ট বানাবে, আমার ব্রেকফাস্টের দরকার নেই, আমি বেরোচ্ছি। দাঁড়ান, এখানে রাখ। ওর খাওয়া হয়ে গেলে নিয়ে যাবি ট্রেটা। ওর কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে। বিয়ের আগে অন্য মেয়ের কণ্ঠস্বর চিনে লাভ নেই, তুমি খাও। ওয়াও, কেমন লাগলো? চাটা দারুণ হয়েছে, কিন্তু এরকম চা তো শুধু একজনই বানাতে পারতো। কে? পালকি। জানো দাদি, চাটা না একদম পালকির বানানো চায়ের মতো হয়েছে। ওই গ্রামের মেয়েরা বোধহয় সব একই রকম বানায়। হ্যাঁ, ও আর ও তো ওই পালকির পাশের গ্রামের মেয়ে। ও আচ্ছা, তোমার নাম কি? বলো, তোমার নাম কি? কথা বলছো না কেন? বলো তোমার নাম কি? দাদু ভাই, এভাবে মেয়েদের নাম জানতে চাইতে নেই, এটা অভদ্র আচরণ। ও, আই এম সরি। ঠিক আছে দাদু, আমি তাহলে গেলাম, টাটা। ওটা খেয়ে যান। দেখেছো দাদু ভাই, তোমাকে অর্ডার করার মতো লোক চলে এসেছে, খেয়ে নে। গাড়িতে বসে যেতে যেতে খেয়ে নেব, এখানে বসে স্যান্ডউইচ খাওয়ার টাইম আপাতত আমার নেই। গেলাম ডার্লিং। তুই তো কামাল করে দিয়েছিস রে। কাঁদছিস কেন? কতটা যে তৃপ্তি দাদি, আপনি বুঝবেন না। সোহেল সাহেবকে খাইয়ে অনেক তৃপ্তি, অনেক। পাগল হয়ে আমার।
গেলাম, টাটা। সোহেল, তুই কি এখনই বেরোচ্ছিস? হ্যাঁ মা, আমি এখনই বেরোচ্ছি। বাবা আজকে কোথাও যাস না, অনেক কাজ, হাতে একদম সময় নেই। ইভেন্টের লোকদেরকেও খবর দিতে হবে। ওসব আমাকে দিয়ে হবে না। তোমার যেমন হাতে সময় নেই, আমার হাতেও সময় নেই, আমাকে বেরোতে হচ্ছে। যেটা ভালো মনে করো সেটাই করো। তা পারবি কেন? এই বয়সে তোর মা কষ্ট করে দৌড়াদৌড়ি ছুটোছুটি করে সব কাজ করুক, আর তুই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়া। বয়স তোমার? Come on, Mom. You are still young. আর এই জন্যই তো ড্যাডি লাভস ইউ a lot. উফ, চুপ কর। হ্যাঁ মা, জানো বাবা না তোমাকে অনেক ভালোবাসে। তা বাসে। আচ্ছা, দেখি 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 দেখি। ও বাবা, চেহারাটা লজ্জা কেমন লাল হয়ে গেছে। সোহেল, একটা চড় মারবো কিন্তু। বেয়াদব, আমি না তোর মা? তুমি আমার মা, সবাই জানে, এই বাড়ির সবাই জানে, আমি তো বলবো সারা দুনিয়া জানে তুমি আমার মা। এনিওয়ে, বাদ দাও সব কথা। আমার উপরে কোনো ভরসা রাখার দরকার নেই। যেটা করার শরীফকে পাঠিয়ে দিও, সে করে নেবে। আমি যাচ্ছি। আহা, তুই কিছু না খেয়ে চলে যাবি? কে বলেছে আমি কিছু খাইনি? খেয়েছি। কি খেয়েছিস? চা খেয়েছি, চা। দারুণ এক কাপ চা, অসাধারণ। এক চুমুকেই শতভাগ তৃপ্তি। শুধু চা? তোর হাতে এটা কি? কি? স্যান্ডউইচ, দেখতে পাচ্ছ না? স্যান্ডউইচ? কে বানিয়ে দিল? গুড কোশ্চেন। কে বানিয়ে দিল? গ্রাম থেকে যে মেয়েটা এসেছে না দাদিকে টেক কেয়ার করার, সে মেয়েটা বানিয়ে দিয়েছে। তাই নাকি? জানো মা, মেয়েটা এমন ভাবে চা বানায় যেন একদম ঠিক। ঠিক কি? ঠিক না, কিছু না মা, আমি গেলাম, টাটা। উফ, এই পাগল ছেলেটাকে নিয়ে যে আমি কি করব? রোমানা, কি ব্যাপার? ব্রেকফাস্ট রেডি আছে? ওই মেয়েটা কোথায়? ওর নামটা জানো কি? ওই মেয়েটা, ওই যে... আরে চলুন, ব্রেকফাস্ট রেডি। ও মাই গড! এই যে আমি আজকে সবার আগে চলে এসেছি, তোমরা সবাই লেট করেছো। ওয়াও, আয়শা, রোমানা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যা যা পছন্দ করি আজকে টেবিলে সবই আছে। থ্যাংক ইউ। শুধু আপনিই নন, আমিও যা যা পছন্দ করি তাও এখানে আছে। রিয়েলি? আমার পছন্দের জিনিসও তো আছে। আশ্চর্য, এতগুলো আইটেম কে বানালো? ওই যে ওই মেয়েটা। কিন্তু ও জানলো কি করে যে আমরা এগুলো পছন্দ করি? ওয়েট, আমি একটু আসছি, তোমরা খাওয়া শুরু করো। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো। রোমানা, আমাকে একটু ডিমটা দাও তো। মা, কি? টেবিলে ব্রেকফাস্ট অসাধারণভাবে সাজানো, প্রত্যেকটা আইটেম ওখানে রয়েছে। আমরা যা যা খাই, যা যা পছন্দ করি, সব আছে। সবই কি ওই মেয়েটা বানিয়েছে? কিন্তু কি করে সম্ভব? আমি মেয়েটিকে সব বলে দিয়েছি। আপনি বলে দিয়েছেন? হ্যাঁ, তুমি কি ভেবেছ আমি একা একাই সেবা নেব?
ও মেয়েটা সংসারে কোনো কাজ করবে না? তা কখনো হয় নাকি? কিন্তু মা, আপনাকে দেখাশোনা করারও তো ব্যাপার আছে। সে নিয়ে তুমি ভেবো না, ও ঠিক আমায় দেখবে। ওয়াশরুমে যাওয়া নিয়ে সমস্যা তো, ও ধরে ধরে নিয়ে যাবে। ওই তাছাড়া ব্যথাটাও একটু কমে গেছে, আজকালকের মধ্যেই আমি উঠে দাঁড়াবো। এই পুরো হাড় অনেক শক্ত, খাঁটি জিনিস খেয়েছি তো। যাও ব্রেকফাস্টটা সেরে নাও গে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, গুড মর্নিং সাদি ভাই। গুড মর্নিং আশরাফ। বলছি একটা অনুরোধ করেছিলাম, সে বিষয়ে কিছু ভেবেছেন? কি বলো তো? ওই যে মানে পালকির ব্যাপারটা, পালকি করে যেন বিয়েতে যাওয়া না হয়। শোনো, এটা আমার ইচ্ছায় কিন্তু হচ্ছে না। এটা এখানকার সবাই চাচ্ছে বাড়ির বউ পালকিতে করে যাবে। আর তাছাড়া সবাই তো আবদারটা করেছে। কিন্তু সাদি ভাই। আশরাফ, আমি কিন্তু তোমার অবস্থাটা বুঝতে পারছি। না সাদি ভাই, আপনি বুঝতে পারছেন না। পালকি আমাদের কাছে অভিশাপ। এর আগে মেয়ে পালকি করে বেরিয়েছিল, মেয়ে পথভ্রষ্ট হয়ে চলে গিয়েছিল, তারপর ফিরে এসেছিল, কিন্তু সংসার তছনছ হয়ে গিয়েছিল। সেখানে অন্য একটা মেয়ে এসে বসেছিল। আমি মানছি আশরাফ, আমি একটা কথা বলবো। তুমি তোমার মেয়েটাকে একটু ভালো করে বোঝাও। আমার মেয়ে তো বুঝতেই চাচ্ছে না। থাক না, অসুবিধা নেই তো। না তা নেই, কিন্তু আব্দুলের পালকি কেন? এটা তুমি বুঝবে না, এটা মেয়েদের একটা জেদ। তুমি এক কাজ করো, তুমি তোমার মেয়ের সাথে একবার খোলাখুলি কথা বলো। যদি রাজি হয় ভালো, আর যদি রাজি নাই হয় তাহলে না হয় পালকিতেই যাক, ভয়ের তো কিছু নেই। আর এক কাজ করতে পারি, পালকের সাথে সাথে আমরা দুজন পাহারাদার হিসেবে থাকতে পারি। ভালো বলেছেন, ভালো বলেছেন। ঠিক আছে, আপনি যখন বলছেন আপনার আদেশ মেনে নিলাম। তা আব্দুল কবে আসবে? এসে পড়বে, এসে পড়বে। তুমি ওটা নিয়ে একদম চিন্তা করো না, ঠিক আছে? ওকে, তাহলে রাখি আশরাফ। জি ভাই। আচ্ছা রাখছি। তুমি এই অবস্থায় ঢাকায় যাইবা? পালকিটাও চিরদিনের লাইগা আমাকে সাইডে চইলা গেল। তুমি তো তাই চাইছিলা, তাই হচ্ছে। আমি জানি আমি ওর উপরে অনেক অত্যাচার করছি, জুলুম করছি, কিন্তু বিশ্বাস করো, পালকি মরণ আমি চাই নাই, আমি চাই নাই। থাক, কুমিরের কান্নার কান্দনের দরকার নেই। এসব ভাল লাগে না স্বপ্ন। আমি ঢাকায় যাব, আশরাফ সাহেবের বাড়িতে যাব। সেখানে গিয়া মাইয়ারে নিয়া আমার পালকির বড় সাদা ছিল সংসার করা।
তার সংসার তছনছ করে দিয়েছো তুমি মা হয়ে। আমি আমি কোনোদিন তোমারে ক্ষমা করতে পারুম না, কোনোদিন ক্ষমা করুম না, কোনোদিন তোমারে ক্ষমা করুম না আমি। তুমি লাগে তুমি মানে এইভাবে আর কইও না, আমারে আর কোটা দিও না। আমি সহ্য করতে পারতেছি না, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি আর সহ্য করতে পারতেছি না। কিরে মা, বুবুর কোনো খোঁজ খবর পাইছোস? না আব্বা। তাহলে একটা ফোন কর। আইসা ফোন দাও। কে ফোনটা তো একটু ধরুক। কি ব্যাপার? এই মেয়ে, যাও তো ফোনটা একটু ধরো। হ্যালো বুবু, কি? হ্যাঁ বল, তুমি পৌঁছায় গেছো? কে ফোন করেছে? এই মেয়ে, শোন আমি রাখছি। কথাই তো বলছে না। কে ফোন করেছে? কথা বলছো না কেন? বলো কে ফোন করেছে? কি জানি, বুঝি নাই তো, ইংরেজিতে কি যেন বলল। কি জানি, বুঝি নাই তো, ইংরেজিতে কি জানি কি কইল। গেও ভূত কোথাকার। আব্বা, বুবু পৌঁছায় গেছে, তুমি যাও বাইরেও। আচ্ছা। আদুল মিয়া, তুমি তাহলে ঢাকায় যাইতেছো না? আশরাফ খানের মায়ের বিয়াত? হ্যাঁ, ভালো ভালো ভালো। আরে আব্দুল ভাই, তোমার মায়াটা পালকি এইভাবে পানির মধ্যে ডুবে মরে গেল। আহা, তুমি তো লাশটাও দেখলা না। মাইয়ার লাশ কোন বাপে দেখতে পারে? হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। তাই আমার একটা স্বাদ আছে কুদ্দুস মিয়া। কি স্বাদ আব্দুল ভাই? তোমার লাশ দেখতে। মইরা পয়সা যাইব তোমার লাশ। অনেক পাপ করছো তো, তোমার লাশ দেখতে খুব ইচ্ছা করে আমার। আমার মাইয়ার লাশ না। কিন্তু আমার তো জানি কেমন একটা খটকা লাগতেছে, কেমন জানি একটা সন্দেহ লাগতেছে। যেই মায়ারে আব্দুল মিয়া এত ভালোবাসে, সামান্য সময়ের লাগে চোখের আড়াল করে না, সেই মায়া মরে গেল, তার লাশটাও দেখলো না, চলে গেল ঢাকা শহর, আশরাফ খানের বাড়ি। ঝামেলা আছে, ঝামেলা আছে। অঙ্ক তো মিলতেছে না, অঙ্ক কোনোভাবেই মিলতেছে না। কুদ্দুস মিয়া, নতুন করে অঙ্ক কষতে, নতুন করে। হ্যাঁ
আমার মনে হইতেছে আমার ঢাকায় যাওয়া উচিত। ঢাকায় আশরাফ খানের বাড়ি, তার মাইয়ার বিয়াত যায়া, এখানে যায়া দেখতইব আব্দুল মিয়া কি পালকি চালায় নাকি অন্য কোনো মতলব আছে। তোমাকে এসব নিয়ে একদম চিন্তা করতে হবে না, আমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি আর সব হিসাব করে রেখে দিচ্ছি কি কি শপিং। এই মেয়ে, এই তুমি সোহেলের ঘরে কি করছিলে? হ্যাঁ, আর আলমারি খুলেছিলে কেন? কি হলো, কথা বলছো না কেন? কি করছিলে তুমি? এই মেয়েটি কে? এই মেয়েটা আমাদের বাড়িতে নতুন এসেছে আমার শাশুড়ির দেখাশোনা করার জন্য। তাহলে সোহেলের ঘরে কি করছে? এই মেয়ে, এদিকে তাকাও। এই মেয়ে, সোহেলের ঘরে কি করছো? তুমি তুমি সোহেলের আলমারি কেন খুলেছো? চোর নাকি? না না, আমি শোন না। চোর নয় তো কি? আলমারি খুলেছি মানে ওই দাদি বলেছেন। দাদি কি বলেছে? দাদি বলেছেন আলমারি খুলে সোহেল সাহেবের কাপড় চোপড়গুলো কেসে দিতে। ও তাই বলো, কিন্তু মা তোমাকে সোহেলের কাপড় চোপড় কাচতে বলবেন কেন? হ্যাঁ, যাও মায়ের ঘরে যাও, মায়ের কাপড় চোপড় কেচে দাও। আর শোনো, সোহেলকে নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। সোহেলকে নিয়ে মাথা ঘামানোর অনেক লোক রয়েছে। ও রয়েছে, ওকে দেখে রেখো আর ভালোভাবে ওর দেখাশোনা করো। ও এই বাড়ির বউ হতে চলেছে। কিন্তু ও মুখ ঢেকে রেখেছে কেন? আপনাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চায় না। এই মেয়ে, দুষ্টমি হচ্ছে না? আমি তোমার মুরব্বি না? আচ্ছা ঠিক আছে, চল। সাবাবু, তোমাকেও ডাকছে। আমাকে ডাকছে? হ্যাঁ। ঠিক আছে, চলো।
শোনো, দাদি বলেছে ভাইয়ের কাপড় চোপড়গুলো কাচার জন্য নিয়ে যেতে। যাও, তাড়াতাড়ি যাও। কিন্তু উনি যে বললেন ওনার কাপড় চোপড় কাচা আর ওনারে দেখাশোনা করার জন্য সাবা আপা রয়েছেন। সাবা আপা? তুমি এই নাম কি করে জানলে? না মানে সাবা আপা মানে ভয় নেই, আমি আন্দাজ করতে পারছি তুমি কে। কে? আমি কে? আমি তো গ্রামের মেয়ে, এইখানে এসেছি কাজ করতে। ভয় নেই ভাবি, আজ সকালে শুনলাম ভাইয়া বলেছে চাটা নাকি একদম পালকির মতন। তারপর তারপর দাদির কোমরের ব্যথাটাও ভালো হয়ে গেল তুমি আসার পর। তারপরে ভাইয়াকে তুমি সোহেল সাহেব ডাকছো। ভাইয়াকে এই পৃথিবীতে সোহেল সাহেব একজনই ডাকে। আর মুখ লুকে কি হবে ভাবি? এবার খোলো, এবার ঘোমটাটা খোলো ভাবি, প্লিজ খোলো। শরীফ। ভাবি, ভাবি ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে, অনেক। এবার তুমি ভাইয়ার সামনে গিয়ে দাঁড়াও, ধরা দাও। না, তুমি কাউরে বলবে না, কাউরে না। কেন কেন তুমি এরকম করছো? কেন তুমি সবার সামনে দাঁড়িয়ে বলছো না যে তুমি ফিরে এসেছো? না, আমি বলতে পারি না, তাহলে আমাকে মেরে ফেলবে। কে মেরে ফেলবে? আর কেনই বা তুমি মরে গেছো এই রটনা রটলো? আমাকে সবকিছু খুলে বলো ভাবি, ব্যাপারটা কি আমাকে বলো। কথা দাও, কথা দাও, তুমি কাউরে কিছু বলবে না। হায় বাংলাদেশের নারী, তুমি পারো, কত কিছু সহ্য করো শুধু একটুকু ভালোবাসার জন্য, একটুকু ভালোবাসা পাওয়ার জন্য। হ্যালো বুবু, আমি ফুলকি। হ্যাঁ বল। সব ঠিক আছে তো বুবু? হ্যাঁ রে, সব ঠিক আছে। দুলাভাই তোমারে দেখছে? তোমারে ভালোবাসছে তো? না না, সে আর ভালোবাসতেছে কোথায়? কেন? আমি যে নিজের কানে শুনছিলাম দুলাভাই তোমারে ভালোবাসে। কি জানি, তবে আমার আর ওনার ভালোবাসার মধ্যে অনেকগুলো কাটা আছে। কিসের কাটার কথা বলছো এই মেয়ে? কার ফোন ব্যবহার করছো তুমি?
এটা আমার ফোন। আচ্ছা, তুমি সবসময় এরকম মুখ ঢেকে রাখো কেন? কেমন যেন একটা রহস্যজনক মনে হয়। কিসের রহস্য তোমার? কেন মুখ ঢেকে রাখো? আমি গ্রামের মেয়ে, আমার ভয় লাগে। কিসের এত ভয়? জানি না, কিন্তু আমি কাউকে মুখ দেখাই না। কেন? তুমি কি দেখতে খুব কুৎসিত? সেই রকমই ধরেন। তাছাড়া আমার মুখে অনেক দাগ আছে, আর আবার মুখটাও অনেক কুৎসিত। আমার মুখটা দেখে যদি আপনাদের ঘেন্না হয়, তাই আমি মুখ দেখাই না। কি জানি বাবা, কোত্থেকে যে মেয়েটাকে ধরে নিয়ে এসছে। কি ব্যাপার আশা, তুমি এখানে কি করছো? আর মা কোথায়? মা ঘরে নেই। তাহলে মেয়েটা এখানে কি করছে? যার সেবা করা দরকার তার সেবা তো করছে না, সোহেলের ঘরে গিয়ে সোহেলের কাপড় চোপড় কাচার জন্য অস্থির হয়ে গেছে। তাই নাকি ভাবি? হ্যাঁ। এই মেয়ে, যে বলেন। মা কোথায়? উনি তো গোসল করতে গেছেন। ও, আমি ওনার ঘর পাহারা দিতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মা, মা ডাকছে ওনারে? মা, আপনি ওকে মা ডাকতে বলবেন না, আমার কষ্ট হয়। কি ব্যাপার সাবা, কি হয়েছে? মা, পালকির একটা হার ছিল না গলার? আমি সেটা পরবো। কি বলছো? বিয়ের সময় তোমাকে তো নতুন গহনা বানিয়ে দেওয়াই হবে। না, ওই হারটা আমার খুব পছন্দ হয়েছে, আমি সেটা পরবো। কিন্তু ওগুলো তো আমি ভাঙিয়ে ফেলবো। আর ওই হারটা যে পরতো সে তো মরে গেছে। মরা মানুষের জিনিস পড়তে হয় না। কিচ্ছু হবে না, বিয়ের আগ পর্যন্ত আমি ওইটা পরবো। তাছাড়া ওইটা পরলে আমার মনে হবে যে আমি অনেক বড় একটা যুদ্ধে জয়ী হয়েছি। ও, বুঝতে পেরেছি। আয়শা, মায়ের আলমারির চাবি কোথায় রাখেন তুমি জানো? আমি দিতেছি। তুমি দিতেছো মানে? তুমি কিভাবে জানলে যে মায়ের আলমারির চাবি কোথায় রাখেন? তুমি তো দেখছি সব ঘরের আলমারি খুলে ফেলছো, ব্যাপারটা কি? তুমি কিভাবে জানলে যে মা মায়ের আলমারির চাবি কোথায় রাখেন বলো? উনি আমার কাছে রাখতে দিয়েছেন। কোথা থেকে যে কাদের ধরে নিয়ে আসছে কে জানে। কোন দিন দেখবে সব কিছু চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আমি শোন না। আয় চুপ করো, মুখে মুখে তর্ক করছো বেয়াদব মেয়ে। আয়শা, ধরো গয়নাটা বের করো। ওনার অনুমতি নেবেন না? এই, তুমি কে? ওনার অনুমতি নেব কি নেব না তাতে তোমার কি? এই না ভাবি, ধরো। হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। হ্যাপি? থ্যাংক ইউ। এবার চল আমরা বের হই। কিন্তু দাদি যাবেন না? না, উনি এখন গোসল করতে গেছেন। আমরা খাওয়া দাওয়া করব, তারপর বের হয়ে যাওয়ার সময় ওনাকে সাথে করে নিয়ে যাব। চলো আয়শা, চল। গয়নাটা আমার বড় সাধের ছিল, কিন্তু থাক, তার থেকেও বড় সাধের তো সোহেল সাহেব।
তারই যখন পাইনি গয়না দিয়ে কি করব? এই গয়নায় হাত দিবে না। নো সোহেল, সাবান, সোহেল, নো ছাড়ো। সাবান, নো। মৃত সোহেল, মানুষের ছাড়ো। গয়না পড়তে হয় না। সোহেল, এসব কি হচ্ছে? কি ছাড়! ছাড়বো না, ছাড়বো না। এটা পালকির গয়না ছিল। এই গয়নায় কেউ হাত দিতে পারবে না। হোয়াটস ইউর প্রবলেম? হ্যাঁ, হোয়াটস ইউর প্রবলেম? প্রবলেমটা কি তোমার? প্রবলেম একটাই, এটা পালকির গয়না ছিল। এই গয়নায় কেউ হাত দিবে না, কেউ না। ইউ ইনসাল্ট মি সোহেল। ইনসাল্ট? ইনসাল্ট তো তুমি আমাকে করছো। হ্যাঁ, তুমি আমাকে ইনসাল্ট করছো। পালকির গয়নায় দাদি ছাড়া কেউ হাত দিতে পারবে না, কেউ এটা বের করতে পারবে না, কেউ না। মা, তুমি পালকি এই গয়নাটা বের করে ভালো করনি। অ্যাটলিস্ট দাদির সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত ছিল তোমার। সোহেল, সোহেল কথা শোন। সোহেল, 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 তুমি আমাকে অপমান করছো। সোহেল, সোহেল তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি পাগল হয়ে গেছো সোহেল? পালকির গয়না বলে পাগলামি করছো? দাও গয়নাটা ফেরত দাও। না, গয়নাটা ফেরত দাও বলছি। গয়নাটা ফেরত দেব না। যার গয়না তার কাছেই যাবে। সোহেল, এই গয়নাটা রাখো। কেন? গয়নাটা তো উনি নিয়ে গিয়েছিলেন, উনি পড়বেন না? না, উনি পড়বেন না। এই গয়নাটা যার, এটা তারই থাকবে। আর যার গয়না তার গলাতেই এই গয়নাটা মানাবে। এটা রেখে দাও। আর দাদিকে বলো এই ঘরের সব দরজা জানালা যেন লক করে রাখে, নয়তো অন্য কেউ এসে এই ঘরের শাড়ি গয়না সব নিয়ে যাবে, দখল করে নেবে। এটা কার গয়না? পালকির, আমার স্ত্রীর। পালকি, কিরে এখানে বসে কি করছিস? এই গয়নাটা এখানে কি করে এলো? এটা তো আলমারিতে ছিল, তুই নিয়ে কি করছিস? এইটা ওনারা নিয়ে গিয়েছিলেন। ওনারা? ওনারা কারা? মা, সাবা আপা,
কি ওরা এটা নিতে এসেছিল এখানে? হ্যাঁ দাদি। আমি কিচ্ছু বুঝতে পারছি না। নিতে এসেছিল মানে কি? নিয়ে গিয়েছিল? হ্যাঁ। তাহলে তোর কাছে এলো কিভাবে? উনি দিয়ে গেলেন। এই উনিটা আবার কে? আপনার নাতি দাদি। কি সোহেল ফেরত দিয়ে গেছে? হ্যাঁ। তা কাঁদছিস কেন? জানেন দাদি, আপনার নাতি বলেছে এই গয়নাটা রেখে দিতে, বলেছে ঘরে তালা দিয়ে রাখতে। আর কি বলেছে? উনি আরো বলেছেন যে এই গয়নাটা ওনার স্ত্রীর পালকির। উনি যেন কিছুই বোঝেন না। তবে না, এখনো সময় আসেনি। সময় এলে। দাদি, হ্যাঁ, আমি না একজনের কাছে ধরা পড়ে গেছি। কার কাছে? শরীফের কাছে। তারপরে? তারপরে আমি ওরে বলেছি ও যেন কাউরে কিছু না বলে। ঠিক করেছিস। যা, এখন তুই গোসল করে আয় গে। কিন্তু দেখিস আয়শা আর রুমানার কাছে ধরা পড়িস না। সাবধানে চলিস। যা। হ্যালো, হ্যালো ভাবি, আমি শারমিন বলছি। হ্যাঁ ভাবি বলেন, কি অবস্থা? এসব কি শুনছি ভাবি? সোহেল নাকি সাবার কাছ থেকে গয়না কেড়ে নিয়েছে, পালকির গয়না নাকি ও কাউকে দেবে না। সাবা ভীষণ কান্নাকাটি করছে ভাবি। সোহেল এসব কেন করছে? আসলে ভাবি আমি নিজেও জানি না যে সোহেল এগুলো কেন করছে। যে মেয়েকে ও কোনোদিন দেখেও নি, তার প্রতি ওর এত দরদ কেন? আই এম সরি ভাবি, আমি আসলেই বুঝতে পারছি না কিছু। আপনি মা হয়ে বুঝতে পারছেন না, তাহলে ভাবুন তো আমাদের অবস্থা কি হচ্ছে। আমি, সাবার বাবা, আমরা কিভাবে এই বিয়েটা দেই বলুন? সব আয়োজন শেষ, শুধু বিয়েটাই বাকি। আর এই অবস্থায় যদি সোহেল সাবার সাথে এমন ব্যবহার করে। বেশ হয়েছে, সোহেল যা করেছে ঠিক করেছে। না না ভাবি, আপনি একদম চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আসলে সোহেল এখন যেটা করছে সেটা নিছকই পাগলামি। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, এগুলো কিছুই থাকবে না। আর সোহেল হয়েছে ঠিক একদম ওর বাবার মতো, আবেগপ্রবণ। কারো কাছ থেকে যদি একটু সেবা যত্ন পায়, ব্যাস, তাহলে তার প্রতি দরদে একেবারে উতলে ওঠে। এই জন্য তো আমি বলি সাবাকে মাঝে মাঝে এখানে পাঠাবেন, ও যেন সোহেলের কাছে কাছে থাকে। আসলে কি ভাবি, পুরুষ মানুষ সবসময় একটু অবলম্বন খোঁজে। যাই হোক, সাবা কোথায়? সাবা ওর ঘরে খুব কান্নাকাটি করছে। না ভাবি, ওকে কান্নাকাটি করতে নিষেধ করেন। ও একটু বুঝিয়ে বলুন, সব ঠিক হয়ে যাবে, ও যেন কোনো মন খারাপ না করে। আপনার কি মনে হয় ভাবে আমি ওকে কিছু বলিনি? আমি ওকে সব বলেছি। আমার মেয়েকে আমি ছাড়া আর কেউ ভালো বোঝে না। ও ভীষণ নরম প্রকৃতির,
আর খুব আবেগপ্রবণ। একটু আঘাতও সহ্য করতে পারে না। সহ্য করতে পারে না? সবে তো শুরু হলো। বিয়ের পর মারামারি কাটাকাটি কত কিছু হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি একদম চিন্তা করবেন না। আমি তো বলছি বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আর বিয়ের পর সোহেল আর সাবা খুব সুখে থাকবে, খুব ভালো থাকবে। আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না। তাহলে রাখি ভাবি। জি। কি হয়েছে ভাবি? কে ফোন করেছিল? শারমিন ভাবি, সাবার মা। সত্যি সোহেল আজ যা করলো, লজ্জায় আমার একেবারে মাথা কাটা যাচ্ছে। আমার মান সম্মান কিছুই থাকছে না। ওর এই আদিক্ষেতা, পালকির প্রতি এত দরদ, সব সময় পালকি পালকি করা, আমি আমি জাস্ট আমি নিতে পারছি না। এগুলোর একটা হেস্তনেস্ত করা দরকার। কি করবে? সেটাই তো ভাবছি যে কি করব। যাই করো না কেন, আমার মনে হয় না সোহেল শুধরাবে। আসলে ইন্ধন দেওয়ার লোক আছে না। মানে তুমি কার কথা বলছো? বুঝতে পারছো না? ও, মার কথা বলছো তো? হ্যাঁ। কথাটা অবশ্য তুমি মন্দ বলনি। মায়ের জন্যই সোহেল এরকম বেপরোয়া হয়ে গেছে। আর মায়ের প্রশ্রয় পেয়ে পেয়েই সোহেলের মাথাটা গেছে। দাদি আর নাতি মিলে যে সারাক্ষণ কি এত সলা পরামর্শ করে। আচ্ছা ভাবি, এক কাজ করলে হয় না? মাকে কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে পাঠিয়ে দাও না। তাহলেই হয়েছে। মা থাকবে গ্রামের বাড়ি। আন্দাজে ভুলভাল সাজেশন আমাকে দিতে এসো না তো। যাও এখান থেকে, আমাকে একটু একা থাকতে দাও। আপনি মা হয়ে বুঝতে পারছেন না, তাহলে ভাবুন তো আমাদের অবস্থা কি হচ্ছে। আমি, সাবার বাবা, আমরা কিভাবে এই বিয়েটা দেই বলুন? আপনার চা। তুমি কি করে জানলে যে আমি এই সময় চা খাই? ওই আমি দেখলাম আপনি একা একা বসে আছেন আর বসে বসে কি যেন ভাবছেন, তাই ভাবলাম চা খেয়ে যদি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে? আপনার যদি আরো কিছু লাগে। আমার আর কিছুই লাগবে না, তুমি যাও এখান থেকে। কি করছিস? আবার কি? খুঁজে বেড়াচ্ছি আরেকটা নতুন মুখ যে র্যাম্পে হাঁটবে। যতই নতুন মুখ আসুক না কেন, তোর পছন্দ হবে না। আবার তোর যদি পছন্দ হয়ও, আমার পছন্দ হবে না। কেন? কেন হবে না? জানিস,
পালকির ভেতর না একটা একটা গ্রাম্য সরলতা ছিল, আবার আবার একটা শহুরে ব্যাপারও ছিল, একটা অন্যরকম বিষয় ছিল পালকির মধ্যে। তাই তো ভাবছি ওর রিপ্লেস করবে কে। আমি তো চিরুনি তল্লাশি চালাচ্ছি, এত মেয়ে আছে চারপাশে, নিশ্চয় নিশ্চয় কাউকে না কাউকে পেয়েই যাব। রেজন, রেজন, আমার কি মনে হয় জানিস, আচ্ছা আচ্ছা পালকি যদি হুট করে ফিরে আসে। ফিরে আসবে? হ্যাঁ, যদি আসে। তোমার মাথা একদম গেছে, তুমি বরঞ্চ ডাক্তার দেখাও। হ্যাঁ, সেটাই সেটাই, ঠিকই বলেছিস। আমার বয়ফ্রেন্ডও বলছিল আমার মাথাটা গেছে। আমার বয়ফ্রেন্ড, হাজবেন্ড বলতে পারো না? হাজবেন্ড বলতে আমার একদম ভালো লাগে না। আর তাছাড়া বিয়ের কয়েক বছরের মধ্যে তো হাজবেন্ড আর ফ্রেন্ডই হয়ে যায়, অবশ্য যদি সম্পর্কটা ভালো থাকে। আসবো? কে? ও সোহেল, এসো এসো। তুই হঠাৎ এইখানে? হ্যাঁ, গুরু দায়িত্ব পড়েছে আমার উপরে। গুরু দায়িত্ব? কিসের গুরু দায়িত্ব? এই যে নিমন্ত্রণ করার। নিমন্ত্রণ কিসের? আমার বিয়ের। বিয়ের নিমন্ত্রণ করতে এসেছো? গুরু দায়িত্ব বলছো কেন? এটা তো তোমার জন্য অনেক বড় আনন্দের দায়িত্ব। না আপু, এটা আমার কাছে অতি গুরুত্বপূর্ণ গুরু দায়িত্ব। আর এই গুরু দায়িত্বের ভার আমি আর বইতে পারছি না। নাটক করবে না তো? নাটক করো না, নাটক আমার ভালো লাগে না। তোমাদের মতো পুরুষ মানুষদের না আমি ঠিক বুঝতে পারি না। তোমরা মুখে যা বলো মনে তা ভাবো না, আবার মনে যা ভাবো মুখে তা বলো না। আপু প্লিজ এভাবে বলবেন না, শুনতে খারাপ লাগে। কিভাবে বলবো? কিভাবে বলবো সোহেল? তুমি লজ্জা করছে না? তুমি নির্লজ্জের মতো বিয়ের নিমন্ত্রণ করতে এসছো। এসেছি, বাধ্য হয়ে এসেছি, কারণ আমি মায়ের কাছে প্রমিস করেছি যে আমি সাবাকে বিয়ে করব। বাহ বাহ বাহ, খুব ভালো, খুব ভালো, ভেরি গুড। মায়ের বাধ্য ছেলে। হ্যাঁ, বাধ্য ছেলে। আমি আমার মাকে কোনোদিন অসম্মান করিনি, কোনোদিনও না, আর ভবিষ্যতেও সেটা কখনো করতে পারবো না। হোয়াট এভার, সামনে আমার বিয়ে, আমি আপনাদের দাওয়াত দিতে এসেছি। যদি আপনারা আসেন আমার ভালো লাগবে। পালিয়ে যাচ্ছ? মুখ লুকিয়ে পালিয়ে যাচ্ছ? হ্যাঁ, পালিয়ে যাচ্ছি। আপনাদের কাছ থেকে আমি ঠিকই পালিয়ে যাচ্ছি, কিন্তু ঘরের ভেতরে আমি তো নিজের কাছ থেকে পালাতে পারছি না। কষ্ট হয়, যন্ত্রণা হয়। আজকে একটা সত্য কথা বলবো, আমার আমার আশেপাশে যে না দেখা অস্তিত্ব, সে পালকিকে আমি সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিলাম। ইয়েস, আই লাভ হার। আর এটা নিয়ে আমার মাঝে কোনো দ্বিধা নেই, সংকোচ নেই, নেই। সোহেল, 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 ওকে আর ঢেকো না, অনেক যন্ত্রণা পাচ্ছে ও।
ওকে তো আমি চিনি, ও সত্যিই পালকিকে ভালোবাসে। এই নেন। তুমি কি করে জানলে আমার যে এখন পিপাসা লেগেছে? বাইরে থেকে এসেছেন, পানির পিপাসা পাওয়াটাই তো স্বাভাবিক। আপনি বসেন, আমি আপনার জন্য চা করে আনছি। ঠিক আছে, যাও। শোনো, যে এই বাড়িতে না একজন ছিল, আমার দেখাশোনা করতো। আমার কখন কি লাগবে না লাগবে সব জানতো। যখন যা দরকার এসে দিয়ে যেত, অনেকটা তোমার মতো। কে আপনার স্ত্রী? তিনি কই? তারে তো দেখি না। নেই, চলে গেছে। আমাকে ছেড়ে অনেক দূর চলে গেছে। আমার উপর অভিমান করে আমার জীবন থেকে চিরকালের মতো হারিয়ে গেছে। কোথায় গেছে? হ্যাঁ, কি? না, কিছু না। একটা কথা বলবো? হ্যাঁ, বলো। আপনি আপনার স্ত্রীরে খুব ভালোবাসেন না? হ্যাঁ, অনেক ভালোবাসি। এই তো আমি তোমার কাছে। একবার ফিরে তাকাও, তাকাও না একবার। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও, আমার জন্য চা নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। আপনি বসেন, আমি আপনার জন্য চা করে আনছি। সোহেল, 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 মা, তুমি? তোর সাথে আমার একটু কথা আছে। কি হলো, আমি কি বলছি শুনতে পাচ্ছিস? আমি জানি তুমি কি বলবে। জানিস যখন, তাহলে তুই এমন করিস কেন? একবারও ভেবে দেখোনি? একবারও ভেবে দেখোনি আমি কি চাই? একবারও জানতে চাওনি আমার মনের কি অবস্থা? চিৎকার করে, জোর করে, রাগারাগি করে, ঝগড়া করে তোমরা সবাই তোমাদের সিদ্ধান্তে অটল থেকেছো। আপনারে আমার অনেক ভয় লাগে। আমাকে ভয় লাগে? আমাকে ভয় লাগার কি আছে? আপনি অনেক রাগী তো, তাই।